فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذکر شهر چبینی در خروشاست ولیدانا دری مانا چه گوشاست نبل بلبل گلش تسبیح خانی وگرنا منہما خاکم زبانی مومن آزیک رے خدا بسیار بود مومن نازک رے خدا بسیار بود یار او کن یار او کن یار او یار او کن یار او کن یار او اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ধরনের ফিতনা থেকে যাচাই বাছাই করে জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিক টুকু দিয়েছেন সেজন্য সকলের ঈমানি আওয়াজকে বাড়িয়ে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সামনে আসছে কুরবানি, সেই কুরবানিকে ঘিরে কিছু আলোচনা করব, কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করব। তো কুরবানির ইতিহাসকে ঘিরে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনের শুরু থেকে, জন্মের পর থেকেই উনি সংগ্রাম এবং পরীক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। উনি যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজটা ছিল শিরকে ভরপুর সমাজ, বেদআত শিরিক ভরপুর সমাজের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি ছোট থেকে বড় হয়েছেন, সেখানে তার গায়ে কিঞ্চিত পরিমাণে এই শিরকের দাগও লাগে নাই, এমনকি ছোট থাকতেও লাগে নাই। যেমনটা আমাদের রসুলের বেলায় ছিল। রসুল মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যেই মক্কার ভিতরে মুশরিকরা
লাত মানাত উজ্জাত থেকে ধরে বিভিন্ন ধরনের বড় বড় মূর্তি ঢুকিয়ে রেখেছিল। সেই সমাজের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহ রাসূল সেই সমাজকে পরিবর্তন করেছে। শুধু সেই সমাজ না, পুরো বিশ্বকে পরিবর্তন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা বড় হওয়ার পরে তার মা বাবার সাথে বুদ্ধিভিত্তিক যুদ্ধ করতে লাগলেন। মা বাবা যখন পারে নাই, তখন মা বাবা তাকে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। তখন তিনি সমাজের সাথে, সমাজের মানুষকে তার জ্ঞান দ্বারা দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে গ্রামের মানুষও যখন তার কাছে পরাজিত, তখন তারা তখনকার জালেম বাদশাহ নমরুদের কাছে নিয়ে গেলেন। ওই নমরুদ তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে চেয়েছিল আটকানোর জন্য, ইব্রাহিমকে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নমরুদও পারে নাই। নমরুদও কথা বলে বুদ্ধিভিত্তিক জিহাদ করে, তার সাথে পারে নাই। পরিশেষে নমরুদ তাকে আগুনে ফেলেছিলেন। নমরুদের আগুন থেকে যখন আগুনে ফেলেছিলেন, আগুনে ফালানোর আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, হে ইব্রাহিম, এই মুহূর্তে আমি আপনার জন্য কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই মুহূর্তে আমার জন্য আপনি কিছু করতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই নমরুদের আগুনকে জান্নাত বানিয়েছিলেন। ওই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হলেন, তখন তিনি সেই সমাজকে ছেড়ে হিজরত করলেন। হিজরত করে কেনানের দিকে আসলেন। সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। সেখান থেকে শামের দিকে, সেখান থেকে মিশরের দিকে যাওয়ার পথে লম্পট বাদশার সাথে দেখা। এই লম্পট বাদশা তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেয়েছিল ভোগ করার জন্য, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত তাদের প্রতি রাগান্বিত হয়ে লম্পট বাদশা তাদেরকেও ছেড়ে দিল। এমনকি তাদের সাথে লম্পট বাদশার একটা দাসী ছিল যার নাম হাজেরা, সেটাকেও দিয়ে দিল হাদিয়া স্বরূপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাজেরা এবং তার দাসীকে, হাজেরা এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার মিশরের দিকে চলে আসলেন। মিশরের মধ্যে চলে আসার পরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তেনাদের বয়স প্রায়, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70 বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ছিল 86 বছর। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভেবেছিলেন, আমার হয়তো সন্তান হবে না। এই কথা মনে করে হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিয়েছিলেন। ওই হাজেরার গর্ভ থেকে আল্লাহ তাআলা সন্তানের ঘোষণা দিলেন। যেই সন্তান, সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন দুনিয়াতে, আসার পরে আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন। হে ইব্রাহিম, আমি তোমাকে 86-87 বছর বয়সে এত কান্নাকাটির পরে একটা সন্তান দিলাম। এখন আবার আল্লাহ তাআলা চাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম,
আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তুমি তোমার হাজেরা এবং এই ছোট্ট সন্তানটাকে মক্কা নগরীতে রেখে আসো। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর মধ্যে রেখে গেলেন। তখন মক্কা নগরীর অবস্থা ছিল মরুভূমি, কোনো মানুষ ছিল না, মানব শূন্য মরুভূমি ছিল। তাদেরকে কিছু শুকনা খাবার দিয়ে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে রেখে আসছিলেন, তাদের জন্য কিছু শুকনা খাবার দিয়ে আসছিলেন। খুব মায়া হচ্ছিল। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার প্রশ্ন করতেছিলেন, হে স্বামী আমার, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, কেন রেখে যাইতেছেন, কেন রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রিপ্লাই দিচ্ছিলেন না, উত্তর দিচ্ছেন না। এক মুহূর্তে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আল্লাহ তাআলার আদেশেই কি রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশেই এখানে আপনাদেরকে তোমাকে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তরটা দিয়েছিলেন? তিনি বলেছিলেন, আল্লাহ তাআলার আদেশেই যদি আমাদেরকে এখানে রেখে গিয়ে থাকেন, রেখে যান, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কেমন বিবি ছিলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম! অথচ আল্লাহ তাআলা আমাদের আজকের সমাজের বিবিদের ভাগ্যে যদি একদিন একটা তরকারি কম থাকে, তখন আমাদের কষ্টের অভাব থাকে না। বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি তো আছেই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যদি আমরা ঘরে নিয়ে আসতে পারি, তখন দেখা যাবে ওই রিপ্লাইটাও তেমন আসবে, আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে, তাই খেতে পারবো, এর চেয়ে বেশি খেতে পারবো না। যেই কথা বলতেছিলাম, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলার আদেশেই যদি রেখে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলাই আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এই কথা বলে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে থাকতে লাগলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরাকে মক্কা নগরীতে রেখে যাইতেছিলেন, যাওয়ার সময় তাদের থেকে একটু দূরে গিয়ে একটা পাহাড়ের পিছনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। তিনটা দোয়া করেছিলেন। একটা দোয়া করেছিলেন, আয় আল্লাহ, তাদেরকে এখানে রেখে গেলাম, তারা যেন এখানে নামাজ কায়েম করতে পারে। আরেকটা দোয়া করেছিলেন, তাদের দিকে পৃথিবীর সমস্ত মানুষের মনকে ঘুরিয়ে দেন। 3 নম্বরে আরেকটা দোয়া করেছিলেন, এখানে তাদের জন্য ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। ওই যে 3টা দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই 3টা দোয়া কিয়ামত পর্যন্ত কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত ওইখানে এমন একটা সেকেন্ড থাকবে না যেই সেকেন্ডে মানুষ নামাজ পড়বে না, সিজদারত অবস্থায় থাকবে না। সারাক্ষণ সিজদা হবে, সারাক্ষণ নামাজ হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। 1 নম্বরে দোয়া, সেখানে নামাজ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, সারাক্ষণ নামাজ পড়তেই থাকবে। আরেকটা দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর দোয়া করেছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের মনকে সেদিকে ঘুরিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ এর ভিতরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা থাকবে, আমি যদি আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে পারতাম। সেই দিকে মানুষের মনকে আকৃষ্ট করে দিয়েছেন। 3 নম্বরে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা যেন তাদের রিজিকের ব্যবস্থা করেন ফল ফলাদি দিয়ে। পৃথিবীর এমন কোন ফল ফলাদি নাই যেটা মক্কা নগরীতে নাই। অথচ সেখানে বাগান আছে কিনা আমি জানি না। বাগান না থাকলেও কিয়ামত পর্যন্ত সব রকমের ফল ফলাদি সেখানে থাকবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো সেখানে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেছিলেন। এক পর্যায়ে যখন তাদের খাবারের সংকট আসলো, শুকনা খাবার শুকিয়ে গেল,
তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা দৌড় দিয়েছিলেন। বর্তমান হাজিরা যে 7টা দৌড় দিতে হয়, সাফা মারওয়াতে 7টা দৌড় দিয়েছিলেন। যখন ওনারও খাবারের খিদা লেগেছে, সন্তানও কান্না করতেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও খিদা লেগেছে, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন সাফা যে পাহাড় আছে ওইখানে মাটিগুলো, ওইখানে বালুগুলো চমকাইতেছে, মনে করলো যে সেখানে হয়তো পানি আছে। দৌড়ে সাফা পাহাড়ের মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখে বালু, পানি নাই। সেখান থেকে আবার মারুয়া পাহাড়ের দিকে তাকাইলেন, মারুয়া নগরীর দিকে তাকাইলেন, মারুয়াতে দেখতে পাইলেন সেখানে বালুগুলো চমকাইতেছে, হয়তো সেখানে পানি হবে মনে করে তিনি সেখানে আসলেন। এভাবে পিপাসায় 7টা দৌড় দিয়েছিলেন। এই 7টা দৌড় আল্লাহ তাআলা এত পরিমাণে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে তাদের জন্য সেই 7টা দৌড় দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 7 দৌড়ের পরে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছ থেকে জিবরাইলের মাধ্যমে জমজম পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যে জমজম পানি বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে পুত পবিত্র, এমনকি জীবাণুমুক্ত এবং শরীরের জন্য সবচেয়ে স্বাস্থ্যদায়ক পানি, আল্লাহ তাআলার কুদরতি পানি, সেই জমজম পানি আজও পর্যন্ত মক্কা নগরীতে অবস্থিত আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে গিয়েছিলেন, মাঝে মধ্যে তাদেরকে দেখে যাইতেন, দেখার জন্য আসতেন। এদিকে ওই যে পানি বের হয়েছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেট ভরে সেই পানি খাইলেন। খাওয়ার পরে বালু দিয়ে কিছুটা বান দিয়ে রাখলেন, বান দেওয়ার পরে সেখানে পানি জমে রয়েছে, সেই পানিগুলা খাওয়ার জন্য আমি বলেছিলাম কিছু পাখি আসলো। পাখিদেরকে দেখে কিছু মানুষ আসলো, তখন মানুষদেরকে শর্ত দিয়েছিল যে তোমরা যদি এই পানি নিতে চাও তাহলে এখানে বসতি করতে হবে। ওই মানুষগুলো ওই শর্তেই তারা এখানে বসতি করতে শুরু করলেন। এদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে দিলেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রে স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, প্রিয় বস্তু কুরবানি করার কথা বলেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ঘুম থেকে উঠে লেখা হয়েছে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন যখন আবার ঘুমাইলেন, সেই একই স্বপ্ন দেখানো হলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন যখন আবার সকাল হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার ঘুমাইলেন, আবার একই স্বপ্ন দেখানো হলো, তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। তখনও তিনি ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। 3 দিনে 300 উট কুরবানি করলেন। চতুর্থ দিন যখন আবার ঘুমাইলেন, আল্লাহ তাআলা আবার সেই একই শব্দ বললেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝার আর বাকি রইল না, পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। যেই সন্তানটাকে আমি 86 থেকে 87তম বয়সে আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া পেয়েছিলাম, সেই সন্তান ছাড়া অন্য কারো প্রতি ইশারা করছেন না। তখন আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হলেন, আল্লাহ তাআলা বলেন
সূরা সাফফাত এর 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ তাআলা বয়ান করতেছেন ইব্রাহিম ইসমাইলের ঘটনা, কুরবানির ইতিহাস ঘটনা বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরে ধরে হাঁটা শিখলেন বা তিনি নিজে নিজে চলতে পারেন, সেই বয়স হলো, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। কুরবানি করার আদেশ পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাজেরা বিবির কাছে চলে আসলেন, হাজেরাকে এসে বললেন এ হাজেরা তুমি তোমার সন্তানটাকে সাজিয়ে দাও, সন্তানটাকে নিয়ে কোথাও যাব, ঘুরতে যাব। বিভিন্ন রিওয়ায়াতে বলা হয়েছে নানি বাড়ি, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে নিয়ে যখন চলতে লাগলেন মরুভূমির দিকে, এদিকে শয়তান এসে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে লাগলেন এ হাজেরা তোমার সন্তানকে তোমার স্বামী ইব্রাহিম নিয়ে যাইতেছে, তাকে জবাই করে দিবে, আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করে দিবে। শয়তান যখন এই কথা বললেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যদি আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে যাইতে চায় আমার কি করার আছে, এই শয়তান তুমি দূর হও দূর হও। এই যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানকে ধোঁকা দিতে চাইলেন, সে ধোঁকায় পড়লো না হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন শয়তান সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাইলেন ধোঁকায় ফালানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলতে লাগলেন হে ইব্রাহিম তোমাকে আল্লাহ তাআলা এত বছর বয়সে একটা সন্তান দান করলেন, এই সন্তানটাকে তুমি আল্লাহর কথায় আবার কুরবানি করে ফেলতেছো। না না কুরবানি করবা না, এই কথাটা মানা যায় না। এভাবে ধোঁকা দিতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে সেখানে শয়তানকে বিতাড়িত করার জন্য কয়েকটা কঙ্কর মেরেছিলেন। সেই কঙ্কর মারাটা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে কবুল হয়েছিল, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সেই শয়তানকে কঙ্কর মারা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নির্ধারিত একটা জায়গায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতে লাগলেন ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের বেলা দেখেছি, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নের যুগে দেখিয়েছেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ আমার সন্তান ইসমাঈল আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন, আমি তোমাকে স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে বলেছেন আমি তোমাকে জবাই করতাম, জবাই করার কথা বলেছেন, এতে তোমার ইখতিয়ার কি, তোমার অনুমতি কি? বাবা তার সন্তানকে বলতেছেন হে সন্তান আল্লাহ তাআলা বলেছে তোমাকে জবাই করার জন্য, এখানে তোমার অনুমতি কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইসমাঈলের কথাটা উল্লেখ করেছেন। ইসমাঈল বলেন ফালাম্মা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার।
সন্তান সাথে সাথে বলে উঠলেন, হে আমার আব্বা জান, আল্লাহ তাআলা যদি আদেশ করে থাকেন, আল্লাহ তাআলা যদি আমাকে জবাই করার কথা বলে থাকেন, তাহলে আমাকে আপনি জবাই করেন। তবে একটা কথা জানিয়ে লন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে আপনি পাইবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলতেছি, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের মধ্য থেকে একজন পাইবেন। ইসমাইল কেমন উত্তর দিয়েছিলেন? তার বাবা বলেছে তাকে জবাই করবে, আর সন্তান সাথে সাথে বলে উঠলেন, আল্লাহ তাআলা যদি আদেশ করে থাকে তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান ছিলেন ইসমাইল, আল্লাহ তাআলার প্রতি কতটুকু তাওয়াক্কুল তার ছিল। ওই ইসমাইলের মতো সন্তান যদি আমি আপনি চাই, আমাদের বিবিটা লাগবে হাজেরার মতো। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা নগরীতে রেখে যাওয়ার সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলার আদেশেই কি আমাদেরকে রেখে যাচ্ছেন? তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলার আদেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, আল্লাহ তাআলার আদেশেই যদি আমাদেরকে এখানে রেখে গিয়ে থাকেন, রেখে যান, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওই মায়ের সন্তান ইসমাইল বলেছিলেন, আল্লাহ তাআলার আদেশেই যদি আমাকে জবাই করেন, তাহলে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইসমাইল এই কথা বলার পরে তার বাবাকে বলতে লাগলেন, হে আমার আব্বা জান, আপনি আমাকে জবাই করবেন। আপনার ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিয়েছিলেন, পুত্র সন্তান দিয়েছিলেন, এখন আমাকে জবাই করার কথা বলতেছে। যেহেতু জবাই করবেন ওই আল্লাহ তাআলার আদেশ, তবে জবাই করার সময় আমার মুখটাকে বেঁধে ফেলবেন, যেন জবাই করার সময় আমার মুখ দেখে আপনার মায়া না হয়। আরেকটা কথা বলেছিলেন, হে আব্বা জান, আমাকে যদি আপনি জবাই করেন, জবাই করার মুহূর্তে হয়তো আমার কিছুটা কষ্ট হবে, কষ্টের কারণে আমি হয়তো হাত নড়াচড়া করব, আমার পা নড়াচড়া করবে, তখন আমার হাতটাকে পাটাকে ভালো করে বেঁধে নিবেন যেন আপনার গায়ে না লাগে। কেমন উত্তর দিয়েছিলেন ইসমাইল? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। এমনকি ছুরি নিয়ে যখন তার গলার মধ্যে লাগাইবে, যে ছুরিটা, সেই ছুরি সম্পর্কে একটা ব্যাখ্যায় লেখা হয়েছে, ছুরিটা একটা পাথরের উপর রাখছে, ছুরিটা যে গলায় ফুঁস দেওয়ার আগে পাথরের উপর রাখছে, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই ছুরিটা বা তলোয়ারটা দিয়ে আঘাত করে নাই, শুধু রাখছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এত ধারালো ছুরি। আরেকটা বর্ণনায় লেখা হয়েছে যে ছুরিটা যখন ইসমাইলের গলার মধ্যে চালাইলেন, ইসমাইলের গলা কাটতেছিল না, তখন উৎসাহে রাগে তিনি ছুরিটা নিক্ষেপ করে দিলেন, দূরে ফেলে দিলেন, তখন সেই ছুরিটা একটা পাথরে পড়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ে ফেললেন, শোয়া তার গলার মধ্যে ছুরি লাগিয়ে দিলেন, ইসমাইলও সন্তুষ্ট আল্লাহ তাআলার রেজামন্দের উপর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ তাআলার রেজামন্দের উপর সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমি তোমার উপর রাজি হয়ে গেলাম। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে জিব্রাইল, যাও ইসমাইলকে সেই তলোয়ারের নিচ থেকে তুলে সেখানে জান্নাতি দুম্বা ধরে দাও। তখন আল্লাহ তাআলার আদেশে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা ধরে দিলেন। সেই দুম্বা যে জবাই করেছিলেন, সেই সুন্নতটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। আমাদের সামনে সেই সুন্নতটা আসতেছে, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর মালকে কুরবানি করার সেই বিধান। ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানিটাকে এত পরিমাণে পছন্দ করেছিলেন, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছিলেন তার প্রিয় বস্তু সন্তানকে। আজকে সমাজে আমাদের
সন্তানের চেয়েও সন্তান তো প্রিয় বস্তু আছেই, এমনকি দুনিয়ার টাকা পয়সার প্রতি আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। ওই টাকা পয়সাকে আমরা অনেকেই আছে কোরবানি করতে চাই না আল্লাহর রাস্তায়, অথচ এই টাকা পয়সাও আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা টাকা পয়সা কিসের, আমাকেই তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই ধন সম্পদ তো আল্লাহ তাআলাই দিয়েছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ সবাই কুরবানি করার চেষ্টা করব, অজুহাত নাই, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রকারের অজুহাত নাই। যেটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যেটা আমাদের উপর ওয়াজিব করেছেন, সেটা আমার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ তাআলা বলেছেন সেটা করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন, আদেশ করেছেন, সেটা আমাকে পালন করতেই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করতে চাইলেন, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে ইসমাইলকে বাঁচিয়ে নিলেন, এমনকি দুম্বা জবাই করে দিলেন। সেই দুম্বার সুন্নতটা আজও পর্যন্ত জারি আছে। আল্লাহ তাআলা তখন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান ইসলাম গ্রহণ করেছো। ফালাম্মা আসলামা, এখানে শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আসলামা, তুমি এবং তোমার সন্তান আল্লাহ তাআলার বিধানের উপর ইসলাম গ্রহণ করেছো। ইসলাম গ্রহণ করা মানে আমি ইসলামের একটা মানলাম আরেকটা মানলাম না, এটা নয়। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে, আমাকে নামাজের কথা বলেছে, নামাজ পড়তেই হবে। আল্লাহ তাআলা মসজিদ আবাদ করার কথা বলেছে, সালাত কায়েম করার কথা বলেছে, সেটা আমাকে মানতেই হবে। এখন আমার ভালো লাগুক আর না লাগুক, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। আর যদি ওইটা না মানি, তাহলে আমি মুসলিম রইলাম কই? এজন্য আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল। আল্লাহ তাআলা তাদের এই আত্মসমর্পণটাকে কবুল করেছিলেন। সেই সুন্নতটা আজ পর্যন্ত জারি রয়েছে। যখন কুরবানি করেছিলেন, কুরবানি করার মধ্যে এই পরীক্ষার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁস হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন ফেরেশতাদের মধ্যে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে সমস্ত জাতি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ইমাম এবং সমস্ত মানুষের জাতির পিতা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে জাতির পিতা যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ঘোষণা কার? আল্লাহ তাআলা। আজকে আমরা মানুষকে জাতির পিতা বানাইতে চাই, আল্লাহ তাআলা ওই সমস্ত ফিতনাকে দূরীভূত করেছেন, আলহামদুলিল্লাহ বলি। তো এই যে কুরবানি করার বিধান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতের মাধ্যমে হয়েছে। এজন্য আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই সবাই কুরবানি করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদে পদে পরীক্ষা দিয়েছিলেন, আগুনের পরীক্ষা, এমনকি দিন প্রচারের পরীক্ষা, এলাকা ছেড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরীক্ষা, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরীক্ষা, হিজরতের পরীক্ষা, পরে আল্লাহ তাআলা সন্তান জবাইয়ের পরীক্ষা দিয়েছিলেন। সব পরীক্ষায় ফাঁস হয়েছিলেন। এবার পুরস্কার কি দিবেন? আল্লাহ তাআলা বলেছিলেন, হে ইব্রাহিম, পুরস্কার হিসেবে আমি তোমাকে দিতে চাই, তুমি তোমার সন্তান দুইজন মিলে কাবাঘর নির্মাণ করো। তখন কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এভাবে দোয়া করতেছিলেন। প্রিয় উপস্থিতি, নামাজের সময় প্রায় হয়ে গেছে। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কা নগরী থেকে তিনি কেনানের মধ্যে চলে গেলেন। কেনানে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সেখানে চলে গেলেন। ইনশাআল্লাহ মনে রাখবেন, আগামী সপ্তাহ তিনি মক্কা নগরী থেকে এই কুরবানির ইতিহাস থেকে ধরে মক্কা কাবা শরীফ নির্মাণের ইতিহাসের পরে তিনি কেনানের মধ্যে গেছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আলোচনা করব তিনি কেনানের মধ্যে গিয়েছিলেন। এজন্য যতই ঝড় তুফান আসুক, যতই
পরীক্ষা আসুক, এই মুসিবতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর মুসিবত তাদের উপরেই আসে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য যখন মুসিবত আসে তখন আল্লাহ তাআলার উপর আমরা তাওয়াক্কুল করে এগিয়ে যাব, অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।